নমস্কার, আমি রিঙ্কু বিশ্বাস। আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার জ্যোতিষ আলোচনা। আজকের আলোচনায় থাকছে 29শে মার্চ শনির যে গোচর হচ্ছে, সেই গোচরের ফলে কুম্ভ রাশির কি কি পরিবর্তন আসতে চলেছে জীবনে, তাদের অর্থভাগ্য, তাদের কর্মজীবন, তাদের সাংসারিক জীবন ঠিক কি কি পরিবর্তনের মুখে পড়ছে, সেটাই আজকের আলোচ্য বিষয়। এই আলোচনার শুরুতেই আমাদের যেটা জানতে হবে, দীর্ঘ 30 বছর পর কুম্ভ থেকে মীনে প্রবেশ করছেন শনি মহারাজ। এর ফলে অনেক পরিবর্তন আসছে কালপুরুষের রাশিচক্রের প্রতিটা রাশিতেই। কুম্ভ রাশির ক্ষেত্রেও অন্যথা নয়। 29শে মার্চ শনিবার রাত্রি 9:44 প্রবেশ করবেন শনি মহারাজ কুম্ভ থেকে মীনে। এই সময় দেখা যাবে কুম্ভ রাশির 7.5-এর দ্বিতীয় ফেজ শেষ হয়ে শেষ ফেজ অর্থাৎ শেষ চরণে অবতরণ করবে। এর ফলে কিছু ভালো কিছু খারাপ দিক আসবে। তবে এতদিন কুম্ভ অনেক যন্ত্রণা, অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। এবার যেটা পরিবর্তন সেটা কিন্তু আগের চেয়ে অনেক অনেক ভালো। কারণ তৃতীয় যখন প্রবেশ করছে, অর্থস্থানে শনিদেবের প্রবেশ অনেকটাই অর্থ কষ্ট থেকে মুক্তি দেবে কুম্ভ রাশিকে। এবং দ্বিতীয় স্থানে আসার পর ফলে তার পরিবার, তার বাকশক্তি নিয়ন্ত্রণ আনতে হবে, নইলে কিন্তু সমস্যায় পড়তে পারে কুম্ভ। এই যে দ্বিতীয় শনির অবস্থান, এতে কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে। চাকরি ক্ষেত্রে বহু দিক থেকে অর্থ আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কর্মপ্রাপ্তিরও সুযোগ আসছে নতুন নতুন। কালপুরুষের দ্বাদশে শনি আর কুম্ভের দ্বিতীয় শনি, এর ফলে দেখা যাচ্ছে আপনার বিদেশ বিভুঁই যাওয়ার কিন্তু সুযোগ তৈরি হয়ে যাচ্ছে, যেটা আপনি 7.5-এর দ্বিতীয় ফেজে কিন্তু পাননি। এখন আপনার বিদেশ বিভুঁই যাওয়ার একটা নতুন সুযোগ তৈরি হচ্ছে, আপনি সেই সুযোগটা পাবেন। তবে মনে রাখতে হবে যে এই যে শনির গোচর, এই শনির গোচরে ফলে মীন রাশিতে শনি যে থাকবে সেটা কিন্তু 2.5 বছর থাকবে। এখানে 2025 থেকে 2027 সাল পর্যন্ত সে থাকছে। এর মধ্যে কিন্তু দুবার শনি বক্রগতিতে আসবে। বক্রগতিতে প্রথমবার শনি আসছে 13ই জুলাই 2025 থেকে 18ই নভেম্বর 2025, এবং দ্বিতীয়বারের জন্য সে আসছে 26 সালের জুলাই মাস থেকে 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত। এই যে দুটো সময়, সেই সময় দুটো কিন্তু কুম্ভ রাশির জন্য যথেষ্ট চাপের। কারণ কি, এই যে সময়টা বা দ্বিতীয় ফেজের সময় যেই ধরনের সমস্যায় আপনি পড়েছিলেন, ঠিক যখন বক্রগতিতে শনি আসছে সেই দুটো সময় কিন্তু আপনি আবারও সেই সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জন্য আপনাকে এই যে সময়টা, বক্রগতির সময়টা, যথেষ্ট সাবধানতার সঙ্গে অবলম্বন করতে হবে। চাকরি নিয়ে বহু সমস্যা কুম্ভের এতদিন ছিল, কারো চাকরি চলে গেছে, কারো বা কর্মক্ষেত্রে প্রচণ্ড অশান্তি। সেই সমস্যার অবসান 29শে মার্চের পর কিন্তু আসছে, কারণ অর্থভাবে শনি কিন্তু আপনার অর্থের দিকটা অনেকটাই ভালো করতে চলেছে। যারা নতুন চাকরির জন্য সুযোগ নিতে চাইছেন, যারা নতুন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন কুম্ভ রাশি, তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ শনিদেব কখনো পরিশ্রম না করলে সফলতা দেয় না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি তার তৃতীয় দৃষ্টি দেবে আপনার চতুর্থ ভাবে, অর্থাৎ বৃষ রাশিতে। ফলে গার্হস্থ্য জীবন, সম্পত্তি, মা ইত্যাদির ওপর কিন্তু একটা প্রভাব পড়তে দেখা যাবে। পরিবারের প্রতি আপনার একটা উদাসীনতা ভাব, একটা উদাসীন, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ শান্তি ইত্যাদি বিঘ্নিত হতে পারে। সেই জন্য আপনাকে পরিবারের সবার সঙ্গে ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে অর্থাৎ আপনার অষ্টমে পড়বে। সেই কারণে জীবনে কিন্তু অনেক অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই জীবনে আপনার জীবনে রিসার্চ ওরিয়েন্টেড যদি কোনো কিছু আপনি করতে চান, সেই দিকে অনেক উন্নতি আছে। এবং আপনি যদি নতুন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চান, নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে চান, সেদিকটা কিন্তু যথেষ্ট উন্নত দিক দেখা যাচ্ছে। শারীরিক কিছু সমস্যা আপনার দেখা যেতে পারে, তবে পুরনো কোনো রোগ সেটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। সেদিকটা একটু স্বাস্থ্যবিধি মেনে খাবার দাবার খান, সেদিকে আপনি একটু নজর রাখুন। আর বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফুসফুসের সমস্যা, গলার সমস্যা, আপনার দাঁতের সমস্যা ইত্যাদি বেড়ে যেতে পারে। সেদিকটা একটু সতর্ক থাকতে হবে আপনাকে। খাবার দাবার কিন্তু নিয়ম মেনে খেতে হবে। আর বিভিন্ন খাবারের প্রতি আসক্তি এসে যেতে পারে, নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নইলে বিপত্তি হতে পারে। চতুর্থে শনির দৃষ্টি এডুকেশনের দিক থেকে একটু বাধা বিঘ্ন আনবে। আপনার একটু লেথার্জি ভাব আপনার পড়াশোনার সময় এসে যেতে পারে। তাই আপনাকে কিন্তু প্রচুর ডিসিপ্লিন ওয়েতে ভীষণ পরিশ্রম করতে হবে, তবে সফলতা আসবেই। কারণ শনি মহারাজের সহায়তা কিন্তু আপনার উপর আছে, আশীর্বাদ আপনার উপরে আছে। আগেই বলেছি, শনি কিন্তু প্রচুর পরিশ্রম করিয়ে নেয়, তারপরে দেয়। সেই কারণে এডুকেশনে যারা ছাত্রছাত্রী আছে তাদের প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, সফলতা তাহলে আসবেই। প্রেমজ ক্ষেত্রে ঝামেলা অশান্তির একটা দিক দেখা যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা চ্যালেঞ্জের মুখে আপনি পড়তে পারেন। আর দাম্পত্য জীবনটা মোটামুটি ভালো, দুজনের বুঝতে হবে এবং রাগ একটু নিয়ন্ত্রণে আনতে হবে, তাহলে কিন্তু পরিবার বা পারিবারিক সুখ থাকতে পারে এবং সন্তান প্রাপ্তিতে ভালো যোগ এই সময় তৈরি হচ্ছে। শনির দশম দৃষ্টি ধনু রাশিতে অর্থাৎ কুম্ভের একাদশে পড়ছে। ফলে লাভ, সফলতা, ভবিষ্যৎ, আপনার উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদির দিকে প্রচুর পজিটিভিটি কিন্তু আসছে। আপনার কর্মক্ষেত্রে উন্নতি, এতদিন কর্মক্ষেত্রে প্রচুর বাধা, অনেক কুম্ভ কর্ম হারিয়েছে, সব দিক থেকে চরম উন্নতি কিন্তু আসছে। কোনো মামলা মোকদ্দমা যদি থাকে কুম্ভ রাশির, সেটাও কিন্তু মিটে যেতে চলেছে 29শে মার্চের পর। ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি প্রচুর আসছে, কারণ একাদশ ভাবে দৃষ্টি, শনির দৃষ্টি, এটা কিন্তু আর্থিক সচ্ছলতাটা কুম্ভের ক্ষেত্রে যথেষ্ট ভালো আসতে চলেছে। প্রচুর ঋণ ছিল কুম্ভের, সেই ঋণও কিন্তু অনেকটাই মুক্তি হতে চলেছে। আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। সঞ্চয় আপনি একদমই করতে পারেননি আপনার 7.5-এর দ্বিতীয় ফেজে। এইবার যে লাস্ট ফেজে আসার পর 7.5 চলাকালীনও আপনার শনির যে একাদশের দৃষ্টি, এই একাদশে যে দৃষ্টি ফেলছে, এর ফলে কিন্তু আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে, আপনি ব্যয় নিয়ন্ত্রণ আনতে পারবেন। একাধিক ব্যয়, অজস্র ব্যয় এতদিন করেছেন, এবার কিন্তু সেই ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন। আর একটা যেটা সমস্যা, কুম্ভ রাশির মূল সমস্যা, সেটা হচ্ছে শত্রু যন্ত্রণা। আপনার গুপ্ত শত্রু, আপনার পারিবারিক শত্রু আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল। সেই শত্রু সমস্যা কিন্তু আপনার অনেকটা কমে যাবে, আপনি অনেক রিলিফ পাবেন, অনেক স্বস্তি পাবেন। আর আপনার চতুর্থে যে শনির দৃষ্টি, এক্ষেত্রে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট নজর রাখতে হবে, কারণ আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় খারাপ হতে পারে, তার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন। আর শত্রু সমস্যা কমে যাবে। আর দ্বাদশপতি শনি, সে আবার দ্বিতীয় অবস্থান করছে। এর ফলে কি হবে, আপনার নিম্নাঙ্গে মানে পায়ের দিকের কোনো চোট আঘাতের সম্ভাবনা চরমভাবে দেখা যাচ্ছে। সেই কারণে যারা বাইক চালাচ্ছেন তাদের কিন্তু বাইক চালাতে হবে খুব সাবধানে। যারা ডেলি প্যাসেঞ্জারি করেন, যারা বাইরে বেরোন, তাদের কিন্তু খুব সাবধানে চলতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তাহলে কোনো বিপত্তি আসতে পারে, পায়ে চোট আঘাত, রক্তপাত কিন্তু হতে পারে।
এইবার আসি নক্ষত্রের বিচারে। যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, তাদের কিন্তু অর্থভাগ্য অনেক ভালো হবে। পুরনো বন্ধুদের সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। শতভিসা, যারা ধনিষ্ঠা তাদের তো ভালো অর্থভাগ্য, আর যারা শতভিসা নক্ষত্রের মানুষদের স্বাস্থ্য সমস্যা আর অর্থ সমস্যা দুটোই কিন্তু সমানে ছিল। এবার আপনাদের এই দুটো সমস্যায় অনেকটাই কমবে। আপনার স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক ভালো যাবে। এইবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের যে আইনি জটিলতা, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের যাদের আইনি বিভিন্ন ঝামেলা, ল লিটিগেশনের মধ্যে ছিলেন, সেই সমস্যা কিন্তু মিটতে চলেছে 29শে মার্চ শনির গোচরের পর। আপনারা কিন্তু অনেক শান্তি পেতে চলেছেন। এবার এই যে আগের ফেজের যে লাস্ট ফেজ, কুম্ভ রাশি অনেক ভালো থাকবেন। আপনাদের অর্থভাগ্য অনেক ভালো, সৌভাগ্য ফিরে আসছে। কিছু রোগ নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে, কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর যেটা করতে হবে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। এবং পাঠ যদি না করতে পারেন তাহলে কিন্তু হনুমান চালিসার পাঠটা শুনুন, তাহলেও আপনার যথেষ্ট ভালো হবে। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সকলেই কিন্তু আমার কেমন লাগলো অনুষ্ঠান সেটা জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। জয় মা তারা।